আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমরাও ভালো আছেন আলহামদুলিল্লাহ। সকাল 9টা বাজে, ছেলে মেয়েদের ডাকতেছি, ওদের আজকে প্রাইভেট কোচিং আছে। তো আজকে আমার সারাদিন অনেক দৌড়াদৌড়ির মধ্যে দিয়ে যাব। তো দেখেন সকালবেলা ঘুম থেকে টেনে তুললাম, নিয়ে সোজা গাড়িতে উঠে পড়েছি, নিয়ে যাব প্লাস আবার বাসায় চলে আসব, বড়টার স্কুল আছে। তো এসেই বাজারে দেখতেছি কোয়েল পাখি প্লাস ডিম। এখান থেকে আমার ছেলে জেদ করলো, কিছু ডিম নিয়ে নিলাম। অনেক ডিমের দাম দেখতেছি, কোয়েল পাখি ডিম অনেক দিন কিনা হয় না। এনে নিয়ে এসেই বলতেছে এটা এখনই সিদ্ধ করে দিতে। তো আমার সকাল সকাল কিছু কাজ ছিল, যেগুলো কাজ আমি কমপ্লিট করে এগিয়ে নিচ্ছি আর কি। সারাদিন দৌড়ানোর উপর থাকবো, যার কারণে সংসারে এসব কাজ তো আর ফেলে দেওয়া যায় না, যেগুলো রান্নাবাড়ি, বাচ্চাদের খাওয়া দাওয়া, এই সেই। যদিও আজকে আমার মহারানী অর্থাৎ আমার মেয়েও আজকে রোজা আছে, আলহামদুলিল্লাহ, প্রথম রোজা ওর জীবনে, ফার্স্ট টাইম। তো ভাবলাম ওর জন্য কী কী ইফতারি করা যায়, যার কারণে আমি অনেক কিছু আজকে আয়োজন করব। সকাল থেকে শুরু করেছি, যদিও দৌড়াদৌড়ি, কখনো সেলাই করতেছি, কখনো কিছু তৈরি করতেছি, ইফতারিতে কি করব সেইটা ভাবতেছি। এখানে টুকটাক কাজ ছিল, সেগুলোও করে ফেলতেছি। আবার শীতের কিছু কাপড় চোপড় ছিল আপনাদের ভাইয়ার, সেগুলো আমি পরিষ্কার করতে কিছু করেছিলাম, কিছু আবার বাকি ছিল, সেগুলো করেছি। রোজা থেকে এত কাজ কি করা যায় বলেন। আবার চলে যাচ্ছি মেয়েকে আনতে। মেয়েকে নিয়ে আসার পর 1 ঘন্টা মাত্র হাতে সময় ছিল, এরপর আবার বের হব। রেডিও হয়ে পড়তেছি, একদম দুপুরবেলা, প্রাইভেট আছে বিকেলে, ওদেরকে নিয়ে আবার উদ্দেশ্যে রওনা হলাম। রোজার দিন এরকম দুপুরবেলা কে ঘুরতে পছন্দ করবে বলেন, কিন্তু পরিস্থিতিতে পড়ে যেতে হয়। আবারও চলে আসলাম, এসে আবারও কাজে জয়েন্ট দিলাম, যেখানে বিনা বেতনে চাকরি আর কি। ছেলেকে বলছি কি খাবে, ও ছেলে তো আর রোজা নেই, মেয়েটা আছে, ওকে কি খাওয়ানো যায়, এটা খাও ওটা খাও বলছি, কি খাবে জানি না। এরপর আমার রান্নাবাড়ির আয়োজনে আমি কোটাকাটি যা করে নেওয়ার আর কি, কেটে কুটে পরিষ্কার করে ফেলতেছি। আমার মেয়েটা হাতে হাতে করে দিচ্ছে। এরপর আজকে যদিও বিশেষ কিছু রান্না নেই, আজকে জাস্ট শুধু ডিম ভুনা করবো। কালকের মুরগির মাংস ছিল, গরুর মাংস ছিল, আর আজকে শুধু শেষ রাতের জন্য এগুলো রান্নাবাড়ি করতেছি। প্লাস শেষ রাতে আমি মিষ্টি কুমড়ার ভর্তা খাবো। দেখেন আমার মেয়ের রোজা থেকে কতটা ক্লান্তি এসে গিয়েছে, বলতেছি শুয়ে পড়ো, একটু আরাম করো, রেস্ট করো। তো ও রাজি হচ্ছে না, ও বলতেছে কখন আজান দিবে। তো লাস্ট পর্যায়ে এসে গিয়েছে, প্রায় আসরের আজান দিবে এরকম একটা সময়। তো ওকে বলছিলাম আর সামান্য কিছু সময়, ওর জীবনের প্রথম রোজা। জানি না আমি কতটা বয়সে রোজা করেছি, আমার মনে নেই। যদিও আমার মেয়েটার কষ্ট হচ্ছে, আমার যদিও কিছুই করার নেই, রোজা করার অভ্যেসটা করতে হবে, যদিও করাটা শেখাতে হবে আর কি। ছোট মানুষ, তারপরেও শিখুক, অনেক কিছু শেখার আছে জীবনে, তো শিখতে হবে। আমি কিছু ওর জন্যে নতুন কিছু রেসিপি আর কি ট্রাই করতেছি, জানি না কেমন হবে। ওকে আনন্দ বা খুশিতে রাখার জন্য এগুলো আমার ছোট্ট আয়োজন আর কি। ওকে কী খাওয়াবো এরকম একটা এসে গিয়েছে আমার। তো ওকে জিজ্ঞেস করছিলাম কি খাবে, ও বলছিল সোজা ও ভাত খাবে আর কি, ও ভাত ছাড়া আর কিছুই খাবে না, এরকম একটা চলে এসেছে। এরপর ওটাকে আমি রান্না বসিয়ে দিয়েছি আর কি, চপ জাতীয়। এরপর বেগুনি করে নিচ্ছি, অনেক কিছু রান্না করতেছি জাস্ট ওর রিকোয়েস্টে। যদিও ও খেতে যায়নি, শুধু ভাত খাবে বলেছে। কখন হবে, আজানটা দিবে কখন, এরকম একটা ব্যাপার। আমি বুন্দিয়া কিনে নিয়ে এসেছি, বাসায় তৈরি করিনি। বুন্দিয়াটা শিরার মধ্যে জাস্ট শুধু ডুবিয়ে দিলাম। আর আমার মেয়ে তো খাবারের কাজে হেল্প করে দিচ্ছিল, ইফতারি রেডি করার প্লাস বসে থাকা। আমার ছেলে জেদ করতেছে, কি হয়েছে, আজকে মুড়ি মাখা খাবে। সব কিছু দিয়ে আজকে একটু মুড়ি মাখা করে দেব, ছেলের আবদার। যদিও ও খেতে পারবে না আমি জানি, ওকে বলছি যে খেতে পারবে না, ওটাকে আমাকেই খেতে হবে। এই হচ্ছে সব রেডি কমপ্লিট। এরপর আমরা সামনে নিয়ে বসে আছি, আজানের অপেক্ষা, জাস্ট আজান দিবে। ছেলেকে বুঝাচ্ছিলাম জেদ করতে হয় না, ও খেতে পারবে না। প্লাস এগুলো যা আছে টেবিলের উপরে দেখা যাচ্ছে কিছুই আমরা শেষ করতে পারবো না, আমরা মাত্র 3 জন, আর ওরা কতটুকুই খাবে, সব কিছু আমাকেই খেতে হবে বা সারা রাত জেগে খেতে হবে, এরকম একটা বিষয়। তো আমি মুড়ি মাখানো হচ্ছে আর কি, আমি মুড়ি মাখিয়ে নিচ্ছি, সামান্য একটু মুড়ি মাখবো, এরপরে ওইটাও থেকে যাবে আমার বিশ্বাস। তারপর 2-3 মিনিট আছে আজানের, অপেক্ষা করতেছি।
এরপরে যে আজান দিয়ে ফেলেছে, সবাই মিলে ইফতারির আয়োজনে বসে পড়েছি। আলহামদুলিল্লাহ আবারও দ্বিতীয়তম রোজা কমপ্লিট হয়ে গেল। জানি না আপনাদের কেমন লাগলো, আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।